মেয়েরা মসজিদে যেতে পাবে কি পাবে না, এই মাসলাটা আপনাদের সম্মুখে ক্লিয়ার করা উচিত। জি, কারণ এখন বর্তমানে কিছু লোক খুব হাদিস বুঝে পণ্ডিত, মাকে বোনকে খালাকে বুবুকে মসজিদে নিয়ে যায়। দলিলটা কি একটু ধ্যান দিয়ে শুনবেন। বাপজি বসেন, আপনি বসেন, ভালো করে শুনে নেন। এটা বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মহিলারা মসজিদে গিয়েছে, বুঝতে পারলেন? আরেকটি হাদিস, সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলাদেরকে মসজিদ আসতে তোমরা বাধা দিও না। তাহলে রাসূল পাক যখন বলেছেন বাধা দিও না, তো আমরা নিয়ে যাব। এখনকার বক্তব্য এটাই। আচ্ছা আপনারা বলেন তো, নবী পাকের হাদিস উমরে ফারুক বেশি বুঝে না আজকের কানা শাইখরা বেশি বুঝে? কথা বলেন। হযরতে আলী বেশি বুঝে না আজকে দাজ্জাল কানা বেশি বুঝে? নবী পাকের হাদিস প্রত্যেক সাহাবী বেশি বুঝে না এরা বেশি বুঝে? চার ইমামের মাযহাবের ইমামরা বেশি বুঝতো না এরা বেশি বুঝতো? ইমাম আহমদ বিন হাম্বল কমবেশ 10 লক্ষ হাদিসের হাফিজ, উনি নবী পাকের হাদিস বেশি বুঝতেন না আজকের মুনশিরা বুঝে? দুনিয়াতে যত হুদুস আছে সবকে এক জামাতে জমা করেন 10টা হাদিস বের হবে না। আর 10 লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিসের হাফিজ, 7 লক্ষ হাদিসের হাফিজের ফতোয়া যারা দেয়, এরকম হাদিস জানতেন, তারা নবীর হাদিস বেশি বুঝবে না আজকের নবী বেশি বুঝবে? জোরে বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, তিনি ফতোয়া দিলেন, শুনো, মহিলাদের মসজিদ আসা ব্যান। সকল মহিলা প্রোগ্রাম করে মা আয়েশার কাছে গেলেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আম্মা জান, নবী পাক আমাদেরকে মসজিদ আসতে বাধা দেননি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছেন, তাহলে এটা কি আপনি একটু বিচার করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এই জামানাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জাহিরি জিন্দেগিতে উপস্থিত থাকতেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ফতোয়া দিতেন যেই ফতোয়া ওমর ফারুক দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা আয়েশা বলেননি যে নবী পাক যখন বলেছেন মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না, ওমর কেন নিষেধ করলেন? মা আয়েশা জানে যুগ এমন হয়েছে এই জামানাতে নবী পাক একই ফতোয়া দিত যেই ফতোয়া ওমর ফারুক দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ফতোয়া দিলেন, ওই জামানাতে যত সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবী, উসমান গনি, হযরতে আলী, যত সাহাবী ছিলেন সবাই এই ফতোয়াকে মানলেন। আম্মা জান আয়েশা মানলেন, তারপরে তাবিঈনরাও মানলেন, চার মাযহাবের ইমামও মানলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, সকল ইমাম এই ফতোয়াই মেনে আসলো, একই ডিসিশন, মহিলাদের মসজিদ যাওয়া বৈধ না। আর এখন ঘাস খানেওয়ালা উটের পেশাব খেয়ে হাদিস বেশি বুঝে দিয়েছে। এরা বলছেন নবী যখন মানা করেন তো উমরকে মানা করনেওয়ালা, তো তুই দাজ্জাল কানা হযরত উমর চাইতে নবীর হাদিস বেশি বুঝিস? তুই তো 1450 বছর পর এসে দাজ্জাল কানার মতন হাদিস পড়েছিস, ও ভি একটা চোখে আঙ্গুল ভরে আরেকটা চোখে খুলে নজদি চশমা লাগিয়ে। হযরত উমর ফারুক চলা ফিরা হাদিস নবী মুস্তাফাকে দেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উনার সামনে নবী পাক ফরমান করেছেন, তুমি কাগজের কিতাবে পড়ছো, তোমার জন্য সহি দেখতে হয়, জয়ীব দেখতে হয়, চাল দেখতে হয়। হযরত ওমর ফারুক, মাওলা আলী, উসমান গনির জন্য এইগুলো দেখতে হবে না, তাই নবী পাক বলতে তিনারা ডাইরেক্ট হাদিস শুনতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যেটা তোমরা বেশি বুঝো, শুনো, হানাফি মাযহাবে, মালিকি মাযহাবে, চার মাযহাবে মহিলাদের মসজিদ যাওয়া চলবে না। কেন? এইভাবে সাহাবারা নবীর হাদিসকে বুঝেছেন যেইভাবে আমরা বুঝছি। উনারা যেইভাবে বুঝেছেন আমরা সেইভাবে বুঝছি, তাবিঈন বুঝেছেন আমরা বুঝছি। 1400 বছরের সমস্ত ফকিহ, সমস্ত ইমাম, সমস্ত সাহাবা যেটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেটাই আকীদা। এবার শুনেন, মহিলারা মসজিদ যেত বটে, নবী পাক বলেছিলেন মসজিদে এসো, কেন জানেন? কিন্তু নবী পাক বলেননি যে মসজিদে এসে নামাজ পড়লে তো বেশি নেকি পাবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মহিলা যদি বাড়ির বারান্দাতে নামাজ পড়ে, তার মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির আঙ্গনায় নামাজ পড়া উত্তম। বাড়ির আঙ্গনার চাইতে বাড়ির বারান্দায় নামাজ পড়া উত্তম। বাড়ির বারান্দার চাইতে যেই ঘরে বস করে ওই ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে উত্তম, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিসে হাদিসকে আলবানীও সহিহ বলেছে, ইমাম নববীও সহিহ বলেছে, অসংখ্য ইমাম হাদিসটিকে সহিহ বলেছে। মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির আঙ্গনায় নামাজ পড়া উত্তম, বাড়ির আঙ্গনায় নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম, ঘরের ভিতর থেকে ঘরের একটা কোণাতে নামাজ পড়া তাদের জন্য বেশি সওয়াব, বেশি উত্তম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
রাসূল বলছেন, ফাতেমা মেয়েদের ফিতরতের ব্যাপারে কিছু জানো তুমি? মা ফাতেমা বলছে, হুজুর মেয়েদের জন্য মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া উত্তম, বাড়িতে নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া উত্তম। আমার নবী চাবাসি দিয়ে বললেন, মেয়ে, আমার মেয়ে ফাতেমা, তুমি মেয়েদের ফিতরতকে খুব ভালোভাবে বুঝেছো, জোরে বল সুবহানাল্লাহ। তাই হযরত ওমর ফারুক নবীর হাদিস যেইভাবে বুঝেছেন আমরাও সেইভাবে বুঝবো, তবেই হেদায়েত প্রাপ্ত, নচেত গুমরা হবে, পথভ্রষ্ট হবে। হযরত আলী যেইভাবে বুঝেছেন, উসমান গনি যেইভাবে বুঝেছেন, সমস্ত সাহাবা ওনার পরে যত এসেছেন সবাই যা বুঝেছেন নবীর হাদিস ওইভাবে আমরা বুঝি। তাই মহিলাদের মসজিদে যাওয়া বৈধ না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যাই না মহিলাদের মসজিদে যাওয়া। এইবার চলে আসেন দ্বিতীয় নম্বরে, মহিলাদের জন্য কোনো জামাত না। মহিলাদের জন্য মসজিদে যাওয়া যখন নিষেধ না, তো কোনো জামাত না। মহিলারা বাড়িতে একা নামাজ পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মসজিদে যারা নামাজ পড়ে তাদের চাইতে বেশি নেকি পাবে। আর যারা মসজিদে নিয়ে যায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালাকে ভুল বলে, সাহাবীর ফয়সালাকে ভুল বলে, আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য, আঁকড়ে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। তো নবীর খলিফা উমর ফারুক, হযরতে আলী, উসমানে গনি খলিফার ফয়সালা হচ্ছে মহিলারা মসজিদে আসতে পাবে না। তাই ওনাদের ফয়সালা নবী পাক মানতে বলেছে, আমাদেরকে মানতে হবে। আপনি যদি মুসলমান হয়, হকপন্থী হন, আকীদা সঠিক সহিহ আকীদার মানুষ হন, আপনি মানতে বাধ্য। যারা নিজেকে মুস্তাহিদ মনে করে, উমর ফারুক চাইতে জ্ঞানী মনে করে, হযরত আলী চাইতে জ্ঞানী মনে করে, এদের জন্য সুধা দরজা না, একেবারে জাহান্নামের ফাটক খোলা আছে। ওর মা বোন আছে উল্টো ডান্স করে, আমাদের কিছু করার নাই। তাই খবরদার নিজের মা বোনদেরকে মসজিদে যেতে দিবেন না। কেউ যদি পাঠিয়ে থাকে একেবারে নিষেধ করে দেন। সাহাবা যেইভাবে নবীর হাদিস মেনেছে ওইভাবে মানেন, আপনি জান্নাতি হবেন। এত জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার? সমস্যা হচ্ছে না তো? জি। এইবার চলে আসেন, এখন কিছু মৌলবি বলছে তাবিজ করা শিরিক। মুতলাকান তাবিজকে যারা শিরিক বলেছে, ওই সমস্ত মৌলবি বেঈমান হয়ে গেছে। আর ওদের সকল বউ ওদের আর বউ নাই, গ্রামবাসীর মা বোনরা যেমন তেমন হয়ে গেছে। বুঝতে পারছেন কেন? যারা নিজেকে আহলে হাদিস বলে, এরা বলে যে তাবিজ করা শিরিক। অথচ আহলে হাদিসদের সব চাইতে বড় গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, কুরআন এবং হাদিস থেকে যেগুলো দোয়া বর্ণিত আছে সেই দোয়াগুলি দিয়ে তাবিজ করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাবিজ করা যদি শিরিক থাকে, ইবনে তাইমিয়া বলছে যায়, তাহলে ইবনে তাইমিয়া মুশরিক হলো। আর ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম মানে প্রত্যেক আহলে হাদিস মুশরিক হয়ে, তো তাদের ফতোয়াতে তারাই শিরিককারী প্রমাণিত। তো তারাকে আগে তওবা করতে হবে। আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, সাহাবায়ে কেরাম নিজের সন্তানদের গলাতে তাবিজ লিখে দোয়া লিখে ঝুলাতেন। তাই ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে জিনাকে সবাই মানে, আহলে হাদিসরা জিনাকে শাইখুল হাদিস বলে মানে। তিনি ওই কিতাবের মধ্যে বলেছে, কুরআন এবং হাদিস দিয়ে আল্লাহ পাকের নামগুলি দিয়ে তাবিজ করা একেবারে যায়, বরং এর মাধ্যমে রোগ বালা দূর সরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। আরেকটি হাদিস সহিহ সিত্তার মধ্যে আছে, কিছু সাহাবী একজন ব্যক্তিকে দেখলেন তাকে সাপে কেটেছে। তো সাহাবায়ে কেরাম বললেন, তোমাকে ভালো করব, তোমাকে ফু দিয়ে ভালো করে দেবো, দম করে কোরআন পাক পড়ে, কিন্তু তোমাকে আর বদলাতে একটা ছাগল দিতে হবে। ওই ব্যক্তি বলল, বাঁচাও, তো ছাগল দিয়ে দেবো। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে দম করলেন, আর বিষ পানি হয়ে গেল। তারপর একটা ছাগল নিয়ে নবীর দরবারে আসলেন, হুজুর আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দোয়া তাবিজ করার বদলাতে একটা ছাগল নিয়েছি, আমরা ঠিক করেছি না ভুল করেছি? নবী পাক বললেন, ঠিক করেছো, অতি আমারও অংশ রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যারা তাবিজ করে খুশিতে তাদেরকে কিছু আপনি দিবেন, ওটা লেওয়াও যায়। আর ইয়াকে যারা তাবিজ ব্যবসা বলে, সাহাবার উপরে তাবিজ ব্যবসার ফাতোয়া লাগা, পাগলা কুত্তা কোথাকার। নবী পাকের উপরে তাবিজের ব্যবসার ফাতোয়া লাগা। যারা আহলে হাদিস হয় না, এরাকে বলো না মাতাল পাগলা ভাদর মাসের লোক। কিছু কুত্তা দেখবেন ভাদর মাসে পাগলা হয়ে যায়, নমাজিকে দেখলেও ঘ্যাও ঘ্যাও করবে, চোরকে দেখলেও ঘ্যাও ঘ্যাও করবে। এরা মাতাল পাগলা কুত্তা হয়ে গেছে। তাবিজ করা শিরিক। কিন্তু হ্যাঁ, তামিমা করা, জাদুর তাবিজ যেগুলো হয়, এইগুলো করা শিরিক বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। তাই এগুলো করা যাবে না। হাতে যদি এমনি ধাগা বেঁধে থাকে, কিছু মাজারে যাবেন ব্যবসা করার জন্য, ওই ধাগা বাঁধে, এটা একেবারে হারাম আছে, ওদের বাঁধবেন না। জি, ওটা ব্যবসা করছে মাজারের মধ্যে। মাজার তো আল্লাহর ওলিদের মাজার। ওর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ।
যারা ঈমান এনে ভালো নেক আমল করে আল্লাহর ওলি হয়ে কবরে যায়, তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। যারা বলেন তো আল্লাহর ওলিদের মাজার জান্নাতের বাগান, জান্নাতের বাগানে গিয়ে ওখানে গিয়ে দোয়া করা, জিয়ারত করা শরীয়ত মোতাবেক যায়। আর ওখানে গিয়ে যে ওর নামে যে অনেক কেউ ব্যবসা করে, দেখবেন একবারে আলা হাজাতের ফাতোয়া কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মহিলাদের মাজার যাওয়া হারাম। তো আমরা যদি মহিলাদেরকে মাজার নিয়ে যাই তা আমাদের দোষ আছে কি নাই? জোরে বলেন, তাহলে নিয়ে যাওয়া যাবে? খবরদার কেউ যাবেন না, কোনো মা বোনেরা আপনারা মাজার যাবেন। আপনাদের যখন মসজিদে যাওয়ার নিষেধ, তাহলে মাজারে যাওয়ার পারমিশন থাকবে? কথা বলেন, থাকবে? তাই আপনারা খবরদার যাবেন না। আর যদি হাতে আপনি ধাগা বেঁধে থাকেন বা একটা চাইতে 2-3টা আংটি পরে থাকেন, একটাই চাঁদের আংটি পরা যায়, 2-3টা পরা যায় না। আর আপনি যদি পিতলের, তামার বালা, মালা, গলাতে মালা, গিটার সহ হার টাঙ্গে রাখেন, তাহলে এইগুলো হার এক্ষুনি খুলে ফেলে দিবেন। হাতে ধাগা আছে, কেটে ফেলে দেবেন, এগুলো পড়া চলবে না। কিন্তু কোরআন হাদিস মোতাবেক যে তাবিজ করা হয়, ওই তাবিজ 100% যায়। এটা সাহাবায়ে কেরাম নিজে করেছে। এই তাবিজকে যারা শিরক বলে, তাদের 14 গোষ্ঠী মুশরিক হবে। ওই মৌলবি হচ্ছে বেঈমান মৌলবি, নিজে মুশরিক মৌলবি। তাই নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে আর সঠিকটা জানতে হবে আপনাদের। তাই আপনাদের দোয়াতে মেহনত করে সিমনানি ভাই কিতাবটি লিখেছেন, আপনারা পড়বেন। এই ধরনের কিতাব ইনশাআল্লাহ রোজার আগে 20 রাকাত তারাবির উপর, আপনাদের এলাকায় কোথাও যদি আসে ইনশাআল্লাহ 20 রাকাত তারাবির উপর এমন বই লিখেছেন, আহলে হাদিসরা যদি পড়ে না তো অটোমেটিক পায়খানা বের হবে, অটোমেটিক। এমন মজবুত কিতাব লিখেছেন, একটা না দুটা না, শত শত সহিহ হাদিস দিয়ে প্রমাণ করেছে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে 4 মাযহাব এবং প্রত্যেকটা সাহাবী ঐক্যমত ইজমা করেছেন। একে বাদ দিয়ে যারা 8 রাকাত তারাবি পড়বে তারা নিকৃষ্ট বিদআতি পথভ্রষ্ট। জি, কারণ সাহাবার ইজমার বিরুদ্ধে আমল করলো। ওই যে বুখারীতে হাদিস আছে, নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে এই হাদিসটা কি উমর ফারুক জানতেন না? সাহাবা কি জানতেন না? সাহাবা জানতেন যে এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। আর মানুষকে বোঝায় তাহাজ্জুদ তারাবি এক। তো তাহাজ্জুদ তারাবি যদি এক থাকে, পাগলা কুত্তা রমজান মাসে জামাতের শহীদ পড়িস, রমজানের বাইরে কেন তারাবি পড়িস না? নাকি বলেন? একটা সাধারণ লোকও তো জানে যে তাহাজ্জুদ আপনার 12 মাস পড়া হয় আর তারাবি শুধু রমজান মাসে চলে। তাহলে দুটো এক হলো? হ্যাঁ, উমরা 12 মাস করেন, হজ শুধু হজের মাসে হয়। তাহলে উমরা আর হজ কি বরাবর হলো? তো যারা তারাবি আর তাহাজ্জুদকে এক করে, এরা পাগলা লোক, গাঁজাখোর। জি, তাই এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক সকলের হেফাজত করুক। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন যেখানে যাব, আমার ইচ্ছা আছে যে 10টা না হলে বই প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাকাতে পৌঁছানো জরুরি আছে। এই বই যখন আপনি পড়বেন না, আপনাকে কেউ বেঈমান করতে পারবে না। জি, আর ওয়াহাবিদের ঈমান নাই, উমুক হারাম, উমুক নাজায়েজ বলতে ওদের মানে লাগে না। যাদের ঈমান আছে দেখে শুনে ফাতোয়া দিবে। তাই আল্লাহ পাক হেফাজত করুক সকলের। আল্লাহ